আসসালামু আলাইকুম। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ আর চলে এসেছে আপনাদের সামনে এই গাড়িটা নিয়ে। এটা হচ্ছে নিশান সাফারো আর এটার মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন 2006। আর এই গাড়িটা আমরা এখন দেখব এবং এই গাড়িটার প্রাইস বিস্তারিত সব কিছু নিয়ে কথা বলবো। তো চলুন আমরা বেশি কথা না বলে প্রথমেই চলে যাই গাড়িটা আমরা ভিতরে এবং বাইরে সব কিছু দেখি, তারপর আমরা বিস্তারিত নিয়ে কথা বলি, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক গাড়িতে। তো আমরা চলে আসলাম গাড়ির সামনে। এই হচ্ছে গাড়িটার সামনের লুকিং। আপনারা দেখতেছেন গাড়িটা ব্ল্যাক কালার এবং আমরা নিচে ফগ লাইট দেখতে পাচ্ছি এবং প্রজেকশন হেডলাইট। আর আমরা যা দেখতেছি এগুলো সব কিছু অরিজিনাল আছে, এখনও হেডলাইটগুলি, ফগ লাইট সব কিছু অরিজিনাল আছে এবং গাড়ির কালারটা আমরা দেখতেছি ব্ল্যাক কালার, কোথাও কোনো দাগ, কোনো ক্র্যাশ, কোনো কিছু নাই। আর অ্যালোরিমের কথা যদি বলি, অ্যালোরিমগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং এই হচ্ছে লেফট সাইডের লুকিং আর এ হচ্ছে পিছনের লুকিং। তো মোটামুটি পুরো গাড়িটাই আমরা ফ্রেশ দেখেছি এবং কোথাও কোনো দাগ, কোনো ক্র্যাশ, কোনো কিছুই নেই। তো যাই হোক, আপনারা দেখতেছেন। তো চলুন আমরা গাড়ির ব্যাক স্পেসটা দেখি, অর্থাৎ ব্যাক ডালায় কতটা স্পেস আছে। গাড়িটা যেহেতু পেট্রোলে রান করা হয়েছে, তো ব্যাক ডালায় কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস আছে এখানে, কারণ ব্যাগেজ লাগেজ অনেক কিছু রাখা যাবে। আর গাড়ি কেনার সময় অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল করে নিতে হবে যে এই জিনিসগুলো, এগুলিতে কোনো ড্যামেজ আছে কিনা, এই জিনিসগুলো ঠিক আছে কিনা, বড় ধরনের মেজর কোনো ড্যামেজ হয়েছিল কিনা গাড়িটা, জাস্ট এগুলো দেখলে কিন্তু বোঝা যায়। তো যাই হোক, আমরা চলে আসলাম গাড়ির সামনে। আমরা একটু গাড়ির ইঞ্জিনটা দেখি। এই হচ্ছে ইঞ্জিনের লুকিং এবং ইঞ্জিন কন্ডিশন মোটামুটি ফ্রেশই দেখতে পাচ্ছি। আর 2006 মডেল গাড়ি হিসাবে কিন্তু ইঞ্জিনটা এখনও অনেক যথেষ্ট ভালো আছে। তো যাই হোক, এটা হচ্ছে V6, এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন। তো আমরা ইঞ্জিনটা দেখলাম এবং এই সাইডগুলি আমরা দেখতেছি, এগুলোও ঠিক আছে, কোথাও কোনো ড্যামেজ কোনো কিছু নেই, সব কিছু ঠিক আছে। তো আমরা ইঞ্জিনটা পুরোপুরি দেখলাম এবং গাড়িটাও মোটামুটি দেখেছি। আর এই গাড়িতে সানরুফ আছে, আমরা সানরুফটা একটু দেখি, তারপরে আমরা গাড়ির ভিতরটা দেখব এবং বিস্তারিত নিয়ে কথা বলবো। তো আমরা দেখতেছি সানরুফ আছে। তো এই হচ্ছে সানরুফ, আমরা সানরুফ দেখলাম এবং আমরা একটু গাড়ির ভেতরটা দেখি এবং বিস্তারিত নিয়ে কথা বলি। চলে আসলাম গাড়ির ভিতরে ড্রাইভিং সাইডে। এটা হচ্ছে ড্রাইভিং সাইডের ডোর। আমরা ড্রাইভিং সিটটা পাওয়ার দেখতেছি এবং অপোজিট সাইডে যে সিটটা আছে ওইটা পাওয়ার। আর এটা হচ্ছে কি স্টার্ট। তো এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়র লুকিং, ঠিক আছে। ভিতরে আমরা দেখতেছি বিস্কিট কালার এবং ব্ল্যাক কালার। তো আমরা গাড়ির ভেতরটা দেখলাম। যাই হোক, আমরা একটু লেফট সাইড থেকে দেখি, তারপরে আমরা আরপিএম ড্যাশবোর্ডটা দেখব, কত কিলোমিটার রান হয়েছে গাড়িটা। তো আমরা চলে আসলাম গাড়ির লেফট সাইডে। এই হচ্ছে লেফট সাইডের লুকিং। আমরা লেফট সাইড থেকে দেখতেছি গাড়িটা ফ্রেশই দেখা যাচ্ছে। আর এই হচ্ছে লেফট সাইডের সিট, এই সিটটাও পাওয়ার দেখতেছি। তো চলুন আমরা একটু আরপিএম ড্যাশবোর্ডটা দেখি এবং বিস্তারিত নিয়ে কথা বলি। তো আমরা চলে আসলাম আরপিএম ড্যাশবোর্ডে। এই হচ্ছে আরপিএম ড্যাশবোর্ড। আমরা দেখতেছি 59,450 কিলোমিটার রান হয়েছে টোটাল গাড়িটা। তো আমরা আরপিএম ড্যাশবোর্ডটা দেখলাম। আর এই সানরুফও আমরা দেখেছি, সব কিছু দেখেছি, মোটামুটি পুরো গাড়িটাই আমরা দেখেছি। আর এটা হচ্ছে 2006 মডেল, 6 রেজিস্ট্রেশন। তো যাই হোক, আমরা এখন একটু কথা বলে দেখি এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন এবং বিস্তারিত সব কিছু নিয়ে আমরা কথা বলবো রফিকুল সাহেবের সাথে। তো চলুন আমরা চলে যাই রফিকুল সাহেবের কাছে, ওনার কাছ থেকে আমরা বাকি বিস্তারিত জানি। ওকে, আসসালামু আলাইকুম রফিকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি ভালো আছি ফ্রেন্ডস। আমরা কথা বলতেছি রফিকুল ভাইয়ের সাথে, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। রফিকুল ভাই, আমরা নিশান সাফারো গাড়িটা দেখলাম। সেফারো, হ্যাঁ, আপনারাও দেখেছেন ফ্রেন্ডস। এটা হচ্ছে নিশান সাফারো 2300 সিসির গাড়ি। তো গাড়িটা খুবই ভালো একটা গাড়ি। আর নিশান সাফারো গাড়িটা আসলে সবাই কিনে না, কারণ কিছু কিছু লোকের পছন্দের গাড়ি এটা, অনেক এবং সফট এবং চলে যে এত মজা। হ্যাঁ, মানে এটা আপনি তো চালালেন, বুঝলেন কতটা যে আসলে এক একজনের এক একটা ব্র্যান্ড পছন্দ। হ্যাঁ, সে যে যার যে ব্র্যান্ড পছন্দ সে কিন্তু ওই ব্র্যান্ডটাই খোঁজে। খোঁজে। তো যাই হোক, তার মধ্যে এটা একটা নিশান সাফারো, অনেক ভালো একটা গাড়ি
এবং এই গাড়িটার সম্পর্কে রফিকুল ভাই এই গাড়িটার সম্পর্কে একটু যদি বলতেন বিস্তারিত আপনার যেমন স্টার্টিং সিট দুটোই পাওয়ার, আপনার পুরুষ কন্ট্রোল আছে সাইডে, বেসিক্যালি এটা 2300 সিসির গাড়ি, আর কাগজটা আছে 21-22 আর আপনার এটা হলো ফুল কন্ডিশনের গাড়ি। আচ্ছা, এটা আপনি এলপিজি বা আপনার ওই সময় সিএনজি এই টাইপের কোনো গাড়ি না। হ্যাঁ, এটা সবসময় তেলে ড্রাইভ করা হয়েছে। এটাতে সানরুফ আছে, বেসিক্যালি যে সানরুফ আছে, তাহলে আপনি সানরুফ আবার মুন্ডুপে একটা লাগিয়ে রাখতে পারেন। ডুয়েল সানরুফ, হ্যাঁ, অনেক সুন্দর। তারপরে এটা আছে গিয়ার D21, এটাতে পাহাড়ে যদি কোনো জায়গায় পাহাড়ে ইউজ করতে পারেন, স্পেশাল অপশন আছে এটার ভিতরে। তো যাই হোক, গাড়িটা আমরা দেখেছি, সবকিছু দেখেছি, আউটসাইড এবং ইনসাইড সবকিছু আমরা দেখেছি। আর বাইক সাইডটা মোটামুটি সবাই ক্লিন আছে, কোথাও কোনো ক্র্যাশ ট্র্যাশ নাই, না স্ক্র্যাচ নাই, তো সব ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে গাড়িটার প্রাইস নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। গাড়িটার প্রাইস কত যাচ্ছেন আপনি? এটার প্রাইস 1350 চাচ্ছি। 13,50,000 চাচ্ছেন? 13,50,000 আলোচনার সাপেক্ষে কিছু কম করতে পারবেন। আচ্ছা। তো যাই হোক ফ্রেন্ডস, আমরা নিশান সাফারো গাড়িটার প্রাইসটা জানলাম রফিকুল ভাইয়ের কাছ থেকে। আর কাগজটা আছে 21-22 কাগজ আছে। তো গাড়িটা পাবেন আপনারা ক্লাসিক কার ট্রেডিং এ। ক্লাসিক কার ট্রেডিং হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, ঠিক বিআরটির অপোজিটে ক্লাসিক কার ট্রেডিং। ক্লাসিক কার ট্রেডিং এর প্রত্যেকটা ভিডিওতে লোকেশন এবং ফোন নাম্বার দেওয়া আছে, এবং আপনারা উপরে যে ফোন নাম্বারটা দেখতেছেন এটাও ক্লাসিক কার ট্রেডিং এর নাম্বার। চাইলে এই নাম্বারে ফোন করে বাকি বিস্তারিত জেনে নিতে পারেন গাড়িটা সম্পর্কে। আর অ্যালোরিম গুলো আমরা দেখেছি ভাই, অ্যালোরিম গুলো উনি বেসিক্যালি যে কথাটা আমাকে বললো যে উনি 75,000 টাকা খরচ করে অ্যালোরিম গুলোই লাগাইছে, মানে দেখতে এত সুন্দর রিন গুলা, চাকার অ্যালোরিম গুলো আমার কাছে বেসিক্যালি পছন্দ হয়েছে। হ্যাঁ, আমরা দেখিয়েছি ভিডিওতে, অ্যালোরিম গুলো আসলেই সুন্দর। তো যাই হোক, আমরা গাড়িটা দেখেছি অলরেডি, টোটালি বলতে গেলে এখনো গাড়িটা ফুল ফ্রেশ। তো যাই হোক ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা নিয়ে কোনো কথা থাকলে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে একটা লাইক দিতে ভুল করবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন, এই ধরনের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা, কথা হবে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।